জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে ইসলামপন্থীদের ভূমিধস বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে ডাকসু বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আমরা বিশ্বাস করি আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু যোগসূতে ষড়যন্ত্র কিন্তু কম হয় নাই। সকাল থেকে বিভিন্ন ঘটনা, কিছু মা বোনদেরকে আমাদের বোনদের লাঞ্ছিত করেছে, আবার ভোট গণনা বন্ধ করে স্থগিত করে আবারও চালু করে। আমরা বলতে চাই টালবাহানা করে কোনো লাভ নেই। এই দেশের ছাত্র জনতা বুঝে গেছে কাদের হাতে এই দেশ এবং সমাজ নিরাপদ। সুতরাং ইসলামের বিজয় যেহেতু শুরু হয়েছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। বাংলাদেশ ইসলাম বিজয় হোক আমরা চাই কি চাই না? কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে যদি কোরআন বিজয় হয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় আসে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি করা হবে? বলতেছে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কারণ কি? বলতেছে আল্লাহর কোরআন বলেছে কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? আরো জোরে বলেন। কিন্তু মনের দুঃখ হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন, সঠিক ব্যাখ্যা বুঝতে হবে। চুরি করলেই সবার হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের গাইবান্ধা সুন্দরগঞ্জ কাজদহ এলাকাতে 2-4টা আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, সন্তানের শরীরে পোশাক নাই, এরা অভাবে পড়ে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এইরকম অভাবে পড়ে যারা চুরি করবে, এদের হাত কাটা যাবে। এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের সুন্দরগঞ্জ এলাকাতে আবুল মফিজ কুদ্দুস যারা ছেঁচড়া চোর আছে, এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাগ দেয়, এরা কি চুরি করবে? করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতত তসবি নিয়ে জিব্রাইল সাজা ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের জিজ্ঞেস করি, পকেটের মধ্যে থেকে কলম বার করে ওই সচিবালয়ে বসে, সংসদ ভবনে বসে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই, তারা চুরি করে স্বভাবে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, বেগম পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করবে, সর্বপ্রথম এদেরকে হাত কাটতে হবে। ভালো করে বোঝেন, আজকে বাংলাদেশে এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে চুরি করার অপরাধে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্যে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে বলেন কার? দেখবেন কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়, গরু জব করে গোস্ত এক জায়গাত করে এরকম হুজুরের ডাক দেয়, হুজুর গোস্ত ডাড়ি পাল্লাতে 3 ভাগ করেন তো, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয়-স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম আলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পাইলে এলো। কথা কন না গা? একেবারে দাড়ি পাল্লাতে ভাগ করে গোস্ত বন্টন করে, আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর ঘুম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কন, কথা কন। কাগজের ভেতরে লেখা নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শের। কয় শের? তখন একটা গরিব মানুষ বলতেছে, ভাই এখানে 20 কেজি লেখে নিয়ে 12 শের দিলেন কেন? বলে
বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। হাসার জন্য বলি নাই, সুন্দরগঞ্জের মুসলমান এই বাংলাদেশে এক চেয়ারম্যানকে ধরে, এক মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা যেত, আর বাংলাদেশের যত টেলিভিশন আছে লাইভ সম্প্রচার করা যেত, এক চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই হাত কাটা শুরু হবে ঢাকার থেকে, আগে সচিবালয়, তারপরে সংসদ ভবন, ঢাকা, বগুড়া, গাইবান্ধা। আপনাদের সুন্দরগঞ্জ এলাকাটা হাত কাটা শুরু হওয়ার আগে এলাকার সব চোরেরা জিবরাইলের খালাতো ভাই হবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে তাদেরকে 100টা বেতের আঘাত করে বিয়ে পড়ে দিতে হবে। কার কথা? আর যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার পরে জিনা করে, এই সমস্ত মানুষগুলোদেরকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক ধর্ষণকারীকে পাথর মেরে হত্যা করলে এই বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, জিনা তো দূরের কথা, ইফটিজিম তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা ক্লিয়ার? তার মানে বোঝা গেল কোরআনের বিচার কায়েম হওয়া ছাড়া এই জমিনে চুরি ডাকাতি চাঁদাবাজি বন্ধ হবে। সৌদি আরবে হাত কাটার আইন আছে, চুরি করলে হাত কাটে দেয় সৌদি আরবে। আমি 2-3 বছর হজ করতে গেলাম, উমরা করতে গেলাম, হাত কাটা কোনো লোক আমি দেখি নাই। আচ্ছা আপনাদের এখানে হজ উমরা করছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন তো। কারা কারা হজ অথবা উমরা করতে গেছেন হাত তোলেন। জি, আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনি গেছেন না? হাত তোলেন না কেন? আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ওই সৌদি আরবে যাইয়া কোন হাত কাটা লোক দেখছেন? আমি 3-4 বার গেছি, কোনো হাত কাটা লোক খুঁজে পাইনি। এইবার যাওয়ার পরে মসজিদে নববীর ভেতরে একটা শায়েখকে জিজ্ঞাসা করলাম, শায়েখ আপনাদের সৌদি আরবে তো হাত কাটার আইন আছে, তে কোনো হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে, কেউ শান্তি দিতে পারে নাই। বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে ততদিন পর্যন্ত শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই জমিনের ভেতরে আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজির আহাজানি বন্ধ করে, হত্যা ধর্ষণ বন্ধ করে, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য, কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা কি 5 মিনিট চলবে? কথা বলেন চলবে? এখন যদি অনুমতি দেন আমি 2 মিনিট মহিলাদের জন্য কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, মহিলাদের জন্য আমল করতে হবে 4টি। এই 4টি আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো দিকে আমল করতে হবে কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একেবারে সোজা,
ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজতিছে, তারপর আপনি আলসামি করতেছেন না? এ গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে মঞ্চের যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। জোর হলো না। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চারটি আমলগুলো কি কি? আপনি একটু দয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলেন, সাহাবীরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1। কে রে ভাই, মুখস্থ করলে কি গুনাহ হবে? আজকে যেই ওয়াজ করতেছে মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? আরো জোরে। 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী এক দৌড় দিয়ে ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ফাতেমা, নবীজি ওয়াজ করেছে মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই কথা শোনার পরে ফাতেমা স্বামীর কাছ থেকে একটা দৌড় দিয়ে নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? ফাতেমা কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, তবে 4টার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যারা দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ মা বোনের, আর 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, আমি বলবো। তবে তার আগে জিজ্ঞেস করতে চাই, বলেন তো সাহাবী হানজালার কি গোসল বাকি? আর ধরে বলেন। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর বেশি কোন আপনাদের মধ্যে কষ্ট দেব না, বিদায় নিয়ে চলে যাব। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। মেয়েটি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা বলার পর নবীজি সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো, সুন্দর করে তাকে দাফন আর কাফন করে দেওয়ার আগে গোসল করাতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবীর সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। সাহাবীরা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খোঁজাখুঁজি করেছি কিন্তু হানজালার লাশটা খুঁজে পাই নাই। নবী বলে, সাহাবীরা রে, আবার তোমরা ভালোভাবে খোঁজো, ওই মদিনার খেজুর বাগানে খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো। সাহাবীরা আবার খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে সন্ধ্যা পার হয়ে চলে গেল। তারপরে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন। নামাজ পড়ে পড়ে নামাজের শেষদায় গিয়ে হাউমাউ করে কান্না করে 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন। কিন্তু নবীজি লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী আবার শেষদায় গিয়ে কান্না করে শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ,
মনের মধ্যে কষ্ট নেবেন না। আর হানজালার জন্য আপনি টেনশন করবেন না। আপনার সাহাবী হানজালা বাসর ঘরে বউ রেখে জিহাদের ময়দানে চলে এসেছে, জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আমার আল্লাহ তাআলা এই হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমানের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ হানজালাকে আসমানে উঠায়া গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ সুন্দরগঞ্জ মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে, শহীদ হওয়ার কারণে আল্লাহ এত বেশি খুশি হলো, জান্নাতে ফেরেশতা দিয়ে তার জন্য গোসলের ব্যবস্থা করলো। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছিল। তারপরও আল্লাহ তার উপরে এত খুশি হয়ে গেল। তার মানে বোঝা গেল, এ গাইবান্ধা সুন্দরগঞ্জের মুসলমান, আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। কিন্তু বাংলাদেশের 90% মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে যাকাত দেয়, কিন্তু কোরআন দিয়ে এই জমিনের ভেতরে রাজনীতি করতে চায় না। এরাও যা মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে ওবায়ও তাই। তোমার নামাজ দেখ না, তোমার কোরআন দিয়ে নামাজ পড়তে ভাল লাগে, রোজা রাখতে ভাল লাগে, তিলাওয়াত করতে ভাল লাগে, কিন্তু ওই কোরআনের রাষ্ট্র কায়েম ভালো লাগে না, এমন মুনাফিক এই জমিনের মধ্যে আছে না নাই? তাহলে রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার, আইন চলবে তার। এই জমিন সৃষ্টি করেছে আল্লাহ, হুকুম চলবে কার? আইন চলবে কার? আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টাকেই রাজনৈতিক ইবাদত বলা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে প্রথমে আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার, আরেকটু জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত। 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত? এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝার চেষ্টা করেন। অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? কিন্তু বলেন তো বাংলাদেশে যে অর্থনীতি চলে কি ভিত্তিক? হ্যাঁ, এইবার এতক্ষণে আসলে কথা কইছি, সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি এমন একটা জিনিস যার মাধ্যমে বড় লোকেরা আরো কোটিপতি হবে, গরিবেরা আরো ফকিন্নি হবে। কারণ এটা হলো রক্তচোষা অর্থনীতি। যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম হবে না, এই বাংলাদেশ ততদিন বৈষম্য মুক্ত হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শেষ কথা বলতেছি, লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ওই জায়গার যদি জমিনের মধ্যে কায়েম হয়ে যায়, এই জমিনের মধ্যে কতটা শান্তি হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে। তার সমাজের ভেতরে একজন মানুষ যাকাতের টাকা টবলার মধ্যে নেওয়ার পরে 1 নয় 2 নয় 7 দিন ধরে ঘুরেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তারা খুঁজে পায়। এ ভালো করে বোঝার চেষ্টা করেন। 7 দিন ধরে খোঁজার পরে যখন যাকাত দেওয়ার মতো লোক পাইল না, তিনি ঘুরতে ঘুরতে লক্ষ্য করে মরুভূমির মধ্যে চলে গেলেন। লক্ষ্য করে দেখে ওই মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ, ওই গাছের নিচে একটা মানুষ মাথার মধ্যে বস্তা দিয়ে ঘুম পাড়তেছে। এই লোকটা মনে মনে চিন্তা করে, ওই মানুষ মনে হয় দরিদ্র মানুষ, আমার যাকাতের টাকা খাবে। এই চিন্তা করে আস্তে করে কাছে যাওয়ার পরে যখন জোরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ।
কি বলছে? এই লোকটা টেনশনের মধ্যে পড়ে গেলেন। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু তিনি এমন কথা কেন বলল? ডাকদা বলে, এ ভাই তুমি কি পাগল হলে নাকি? আমি তোমাকে সালাম দিলাম, জবাব না দিয়ে তুমি কেন নাউজুবিল্লাহ বললে জানতে চাই। ওই লোকটা ডাকতে বলে, ভাই আমি খুবই বিপদের মধ্যে। এই যে মাথার নিচে তুমি বস্তা দেখতে পারতেছো, এই বস্তার ভেতরে এক নয় দুই নয় যাকাতের টাকা মাথার মধ্যে নিয়ে এক নয় দুই নয় 1 মাস ধরে ঘোরাফেরা করতেছি। জোরে বলেন কয় মাস? 1 মাস ধরে ঘোরাফেরা করতেছি, যাকাতের টাকা দেব এমন লোক খুঁজে পাই নাই। এই কথা বলার পরে চিন্তা করেন, একজন লোক 7 দিন ধরে খোঁজে, আর একজন লোক 1 মাস ধরে খোঁজে, তারপরও যাকাত দেবে এমন লোক তারা খুঁজে পায় নাই। আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতে চায়, এই বাংলাদেশের ভেতরে কোরআন যদি কায়েম হয়ে যায় আর যাকাত ভিত্তিক যদি অর্থ কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনের শপথ, এই বাংলাদেশের ভেতরে কোনো দরিদ্র মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আরো ধরে বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? এ ভালো করে বলুন, শেষ কথা। আপনাদের এই গ্রাম হলো কাজদহ, এই গ্রামের যদি 100 জন মানুষ থাকে, এর ভেতরে 80 জন হলো বড় লোক, মানে নিজের টাকাই নিজে খায়, আর দরিদ্র মানুষ হলো 20 জন। জোরে বলেন কয়জন? আচ্ছা বলেন তো, 80 জন লোক যদি যাকাতের টাকা হিসাব করে ওই 20 জনক দেয়, ওই 20 জন কি গরিব থাকবে? জোরে বলেন থাকবে? বরং এই 80 জনের চেয়ে ওই 20 জন আরো ভালো জীবন যাপন করবে। এটাই হলো ইসলামের পদ্ধতি। সম্পদ, ধনীর সম্পদের ভেতরে গরিবের অধিকার আছে, কিন্তু শেষ কথা বলতে চাই, ওই যাকাত কায়েম কি আমার ওয়াজ দিয়ে হবে? আপনাদের মসজিদের খতিবের খুতবা দিয়ে হবে? যাকাত কায়েম করতে গেলে কি লাগবে? আল্লাহর কোরআন সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাসূল আল্লাহ বলেছে, কোন ইসলামী দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, আমার ওয়াজ দিয়ে এই জমিনে যাকাত কায়েম হবে না। যাকাত কায়েম করতে গেলে পার্লামেন্টে কোরআন কায়েম করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, যাকাত কায়েম কে করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, ও নিজেই তো সুদের মাস্টার। কথা বল না কে? ডক্টর ইউনূস হলো সুদের মাস্টার, ও যাকাত চালু করবে? যাকাত চালু করতে গেলে কোরআনকে ক্ষমতায় বসাতে হবে। ভালো করে বোঝেন। আজকে রাত বাজছে এখন একটা, ওই ডক্টর ইউনূস যদি ঘোষণা করে আগামীকালকে ফজর থেকে বাংলাদেশের একজন মুসলমান যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। আপনাদেরকে ফজর নামাজের আগে আগামীকাল ডাকতে হবে? ডাকা লাগবে? রাতের 3টের দিকে মুসল্লিরা বাড়ির থেকে বের হয়ে মসজিদের দরজা দিয়ে ঠেলা ঠেলি করবে। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল, ওয়াজ দিয়ে নামাজ কায়েম হয় না, ওয়াজ দিয়ে যাকাত কায়েম হয় না। যাকাত কায়েম করতে গেলে, নামাজ কায়েম করতে গেলে ইসলামকে ক্ষমতায় বসাতে হয়। সুতরাং ইবাদত হলো 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। জীবনের প্রতিটা জায়গায় ইবাদত কায়েমের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, সুন্দরগঞ্জের মুসলমান, শেষ কথা বোঝার চেষ্টা করেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইবাদত নয়। ইবাদত হলো আল্লাহর প্রতিটা হুকুম মেনে চলা। আপনি ফজর নামাজ মসজিদে পড়ার পরে অথবা বাড়ির মধ্যে পড়ার পরে, বাড়ি থেকে বের হওয়ার পরে যদি আপনি জমির মধ্যে কাজ করতে যান, আপনি যদি কৃষক হন, নবীর তরিকায় জমিতে কাজ করবেন, ফসল বিক্রি করবেন, ওজনের মধ্যে ভেজাল দেবেন না। এই কৃষি কাজটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করেন, নবীর তরিকায় চাকরি করবেন, মালিককে ঠকাবেন না, কাজের বিনিময়ে ঘুষ গ্রহণ করবেন না। ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, নবীর তরিকায় ব্যবসা পরিচালনা করবেন, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না। ওই ব্যবসা করাই হবে আপনার জন্য ইবাদত। আপনি মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকে বাম পায়ে বের হবেন, ওই মসজিদে থাকাটা হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি টয়লেটের মধ্যেও ঢোকেন, বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন নবীর তরিকায়, ওই টয়লেটে
ঢোকাও হবে আপনার জন্য ইবাদত। রাতের বেলা যদি ঘুমাইতে যান, নবীর তরিকায় ঘুমাতে যাবেন, নবীর তরিকায় ঘুম থেকে উঠবেন, ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল শুধু নামাজ রোজা হজ যাকাত আর জিকির তাসবিহ ইবাদত নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা পুরুষ মানুষ মহিলা মানুষ বালেগ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের তরিকা মতো করার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের বুঝতে পারছি? শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, জীবনের প্রতিটা কাজ আল্লাহর কোরআন দিয়ে রাসূলের তরিকা মতো করার নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজও ইবাদত হবে না যদি রাসূলের তরিকায় মতো করা না হয়। চিৎকার করে বলেন তো, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। আপনি মাথা মেরে যদি 4 রাকাত পড়েন হবে? কে সব বেশি হবে? তো 1 রাকাত বেশি পড়ছেন, হবে? তাহলে বোঝা গেল নামাজও ইবাদত হবে না রাসূলের তরিকায় মতো না করলে। আবার আপনি যদি রাজনীতি করেন, ওই রাজনীতিটাও আপনার জন্য ইবাদত হবে যদি কোরআন এবং রাসূলের তরিকা মতো করা যায়। আমি কি বুঝাতে পেরেছি? আপনি রাজনীতি আপনার জন্য ইবাদত, অর্থনীতি ইবাদত, সমাজনীতি ইবাদত, রাষ্ট্র পরিচালনা ইবাদত, বেঁচে থাকা ইবাদত, মরে যাওয়া ইবাদত, সকল কাজে ইবাদত যদি সেটা আল্লাহর কোরআন এবং রাসূলের তরিকা মতো করা যায়। সুতরাং আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নেব, এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহ।